হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী পিঠা। তো হয়তোবা এটা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কি পিঠা হতে যাচ্ছে। এটার প্রসেসিংটা আসলে সবারই হয়তোবা কম বেশি চেনা থাকবে। এই পিঠাটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। গ্রামে আমাদের হালকা ঠান্ডার পূর্বাভাস দেখা দিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো আমরা হলাম বরিশালের মানুষ। তো সবাই জানেন কিনা জানি না, তবে বরিশালের মানুষ এমনিতেই পিঠাপুলির উপর একটু বেশি আকৃষ্ট হয়। তারা এই পিঠাপুলিটা বেশি পছন্দ করে। আর শীতের সিজন আসলে তো কথাই নেই। নানান রকমের পিঠাপুলি দিয়ে আমাদের জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়, যেটা আসলে অন্য অন্য জেলায় হয় কিনা আমি জানি না। তবে আমাদের বরিশাল জেলায় এটা বেশি, যে শীত আসলেই সব জায়গা বিভিন্ন রকমের পিঠাপুলি আয়োজন করা হয়। বিভিন্ন গ্রামের মানুষেরা এটা আসলে বেশি পছন্দ করে। এর জন্য আবার আমার দাদু আজকে পাটিসাপটা পিঠার আয়োজন করছে। এই পিঠাটা বানাতে একটা জিনিস অনেক সহায়তা করে, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে কলা গাছের ডগা। কলা গাছের ডগা দিয়ে এটা বানানো হয়েছে, ব্রাশ হিসাবে এটা ইউজ করে। তো শহরের মানুষ যেভাবে আপনার ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দেয়, সেরকম আমাদের গ্রামেও কলা গাছের ডগা দিয়ে এটা বানানো হয়। তো আমি আমার দাদুর কাছে দুটো পিঠা চেয়ে নিলাম। তো পিঠা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, জানি না মুখে দিলে ঠিক কীরকম লাগবে। তো আমি প্রথমেই বিসমিল্লাহ করে মুখে নেওয়ার সাথে সাথেই তুলোর মতো মিলিয়ে গেল, মাশাআল্লাহ। তো এরকম পিঠা কারা কারা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন।